আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি মজাদার খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই খাবারটি হবে হেলদি, স্বাস্থ্যসম্মত। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তো এর জন্যই আমি আজকে ডিম দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি তোমাদের সামনে হাজির করব। এই নাস্তাটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। যে কোনো এক বেলায় সকাল বা বিকালে এই খাবারটি বাচ্চাদের জন্য চমৎকারভাবে কাজ করবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকেই দেখছো, আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই ছোট সাইজের একটি গাজর নিয়েছি এবং গাজরটাকে আমি একটি গ্রেট মেশিনে গ্রেট করে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে গাজর নিয়ে নিবে। তো এখন যেহেতু সারা বছরই গাজর পাওয়া যায়, তো আমরা বাচ্চাদের খাবারে একটু একটু করে গাজর মেশাতে পারি। তোমরা চাইলে এখানে গাজর গ্রেট না করে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। তো এই পর্যায়ে আমি 2টি কোয়েল পাখি ডিম নিয়ে নিব। তোমরা চাইলে এখানে কোয়েল পাখি ডিমের পরিবর্তে মুরগির ডিমও ইউজ করতে পারো। তো আমি কোয়েল পাখির ডিম 2টাকে ভেঙে নিব। কোয়েল পাখির ডিম মুরগির ডিমের চেয়ে পুষ্টির গুণে বেশি, এর জন্য আমি প্রায় সময় আমার বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াই। কোয়েল পাখির ডিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চার সর্দি, কাশি, ঠান্ডাজনিত এবং ইনফেকশন সমস্যা দূর করতে সাহায্য করবে। এরপর আমি একটি বাটিতে 1 কাপ গরুর দুধ নিয়েছি। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো এখানে আমি 1 চামচ সুজি দিয়ে দিব। এরপর আমি এখানে 1 চামচ ওটস দিয়ে দিব। তোমরা চাইলে ওটসের পরিবর্তে এখানে চিরাও ব্যবহার করতে পারো। এরপর আমি 2টা ডিম এখানে দিয়ে দিব। তারপর আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবে। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী দিয়েছি এখানে। তো এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। এরপর আমি উপকরণগুলো ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব। কারণ যেহেতু এখানে সুজি দিয়েছি, তো নিচে পড়ে থাকে, তো এর জন্য এভাবে নাড়াচাড়া করেই দিবে। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে সুজিটা দলা পেকে না যায়। এরপর আমি বলক আসার জন্য ওয়েট করব। বাচ্চারা একই খাবার বারবার খেতে চায় না, তাদের খাবার ভিন্নতা আনতে হবে। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারো এবং দেখবে ওরা খুব মজা করে খাবে। তো এই পর্যায়ে আমার বলক চলে আসছে। আমি গাজর কুচিটা এখানে অ্যাড করে দিব। গাজর সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এর জন্য আমি মাঝখানে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার প্রায় বলক চলে আসছে এবং খাবারটি ঘন হয়ে আসছে। তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে খাইয়ে অভ্যস্ত, ঘন পাতলা, সেভাবে করে তোমরা আগেই নামিয়ে নিবে। তো এ পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর আগের থেকে পিউরি করে নিয়েছি, তো সেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও অ্যাড করতে পারো বা খেজুরের গুড়টাও অ্যাড করতে পারো। তো এখন আমি এখানে খেজুরটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। তো এ পর্যায়ে আমার খাবারটি প্রায় হয়ে গিয়েছে। তো এখানে প্রায় দেখো বলকও চলে আসছে, ঘন হয়ে আসছে। তো আমি একটু ঘন করে খাওয়াবো, এজন্য ঘন রেখে দিব। তো এখানে আমার 1 থেকে 2 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। এই পর্যায়ে খাবারটি গরম থাকতেই এখানে আমি ঘিটা দিয়ে দিব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন 1 চামচ করে ঘি খাওয়ানো উচিত, কারণ ঘি খাওয়ালে বাচ্চাদের দৈনিক ক্যালোরির চাহিদা পূরণ করবে, পাশাপাশি তাদের সক্রিয় রাখতে সাহায্য করবে এবং দাঁত ও হাড় মজবুত করতে ঘিয়ের ভূমিকা অনেক। তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে 1 চামচ করে ঘি খাওয়াতে পারি। তো এই হলো আজকের আমার খাবারের রেসিপি এবং আমার এই রেসিপিটি আমি খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা চাইলে বাচ্চাদেরকে খুব সহজভাবে রেডি করে সামনে দিতে পারো। দেখবে ওরা খুব মজা করে খাবে এবং এতে থাকা সব কিছু উপকরণ বাচ্চার চাহিদা মোতাবেক দিলে পুষ্টিগুণে ভরপুর পেয়ে যাবে। তোমরা যদি খাবারটি আরেকটু হেলদি বানাতে চাও, তো এখানে 1 চামচ বাদাম গুঁড়ো অ্যাড করতে পারো। তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি এবং এই রেসিপিটি তোমরা যদি ফলো করে বাচ্চাদেরকে দাও, দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে। ডিমে থাকা পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে, কারণ বাচ্চারা ডিম খেতে চায় না। এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে ডিম খাওয়াতে পারো। তো আজকে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।